বর্তমান দেশের মধ্যে অথবা ঢাকা শহরে গ্যাসের যথেষ্ট সংকট। আমাদের প্রাকৃতিক গ্যাস যেটা সেটাকে নিয়ে বলছি। আমরা আমাদের অফিসে রান্নাঘর আছে, তো রান্নাঘরে আমরা বরাবরই চা বানিয়ে খাই, চা বানানো হয়। তো চা বানাতে গিয়ে যদি দেখা যায় যেখানে অটো চুলা ঘোরালে জ্বলতো, সেখানে হচ্ছে গিয়ে মেঝের কাঠি চুলার বার্নারের মধ্যে দিয়ে যখন হচ্ছে গ্যাস ছাড়া হয় চুলা জ্বলে না। তো গ্যাসের মাত্রা অতটা খারাপ পর্যায়ে। আমি শুনেছি আমি দেখেছিও সকাল ৮টা পর্যন্ত মোটামুটি টুকটাক গ্যাস থাকে, টিম করে জ্বলে। দেন দুপুর গড়িয়ে বিকাল ৪টা পর্যন্ত ওই মেসের চুলাটা কাঠিটা দিলে চুলা আর জ্বলে না। ৪টার পর থেকে একটু ওরা আসা বা রাত ১০টা ১১টা ১২টার দিকে আমি আমি মাঝে মধ্যে দেখেছি যে ১২টার দিকে মোটামুটি গ্যাস থাকে। আর মধ্যরাতের কি অবস্থা আমি জানি না, আর মধ্যরাতে জানা দরকারও নাই। গ্যাস আমাদের প্রাকৃতিক সম্পদ, আমরা গ্যাস পাচ্ছি না। কোন এরিয়াতে আমি বসবাস করছি? ধানমন্ডি এরিয়াতে। আমি গুলশান এরিয়াতে শুনছি গ্যাস নেই। গুলশান, বনানী, উত্তরা, বাড্ডা, এভরি মানে রেসিডেন্সিয়াল এরিয়ায় কোনো গ্যাস নেই। তো গ্যাসগুলো যাচ্ছে কোথায়, তাই না? এখন গ্যাস না থাকার রিজন আছে, আমি আপনাকে বলি। গ্যাস থাকবেও না ততদিন যতদিন না গভর্নমেন্ট গ্যাসের দাম বাড়াচ্ছে। যখন থেকে গ্যাসের দাম বাড়বে তখন আবার গ্যাস পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে কি, গ্যাসের দাম বাড়লে গ্যাস পাওয়া যাবে কি জন্য? গ্যাস কি আমরা ইম্পোর্ট করি? গভর্নমেন্ট আমাদের গ্যাস এক্সপোর্ট করতেছে, প্রয়োজন ইম্পোর্ট করে আমাদেরকে গ্যাস ব্যবহার করতে দেবে, তাও আমাদের গ্যাসের চাহিদা ডিমান্ড করে ফিল আপ করবে। আমাদের নিজস্ব প্রোডাকশন করাটা এক্সপোর্ট করবে, আর ইম্পোর্ট করে নিয়ে আসবে আমাদের জন্য। তখন বলবে ইম্পোর্ট করতে খরচ বেশি হচ্ছে, আমাদের ডিমান্ড বেড়ে গেছে, সেই জন্য আমাদের গ্যাসের কিনতে হচ্ছে, আর তাই জন্য গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু এটা একবার বলবে না আমরা যারা নিজের প্রোডাকশন, যেটা আমাদের খনিজ সম্পদ, সেটাকে এক্সপোর্ট করছে বাইরে অন্য কোনো মানে শত্রু বা বন্ধু কান্ট্রিতে, আর অন্য কোনো শত্রু বা বন্ধু কান্ট্রিতে গ্যাসটাকে আবার ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করে আমাদেরকে চড়া দামে আমাদের কাছে বিক্রি করতেছে। আবার গল্প এমনটা হতে পারে আমাদের গ্যাসটা এক্সপোর্ট করছে সে, আমাদেরটা আবার আমাদের কাছে ইম্পোর্ট করে আমরা আবার চড়া দামে কিনতে হচ্ছে। ঘটনা এমনটাও ঘটতে পারে, কারণ গভর্নমেন্টের উদ্দেশ্য পণ্যের দাম বাড়াতে হবে। তো পণ্যের দাম বাড়াতে গিয়ে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হচ্ছি। গভর্নমেন্ট কিছুদিন আগে তেল মজুত করে দেশের মধ্যে তেলের ক্রাইসিস তৈরি করে রেখে তেলের দাম বাড়াই দিচ্ছে। আমরা তেল বাড়তি টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছি। রাগ করে আমরা অনেক ক্ষেত্রে বলেও হচ্ছি, আমরা অনেক ক্ষেত্রে বলি না রাগারাগি করে, আমার সাথে আর কথা বলো তোর একদম মাইরা ফেলাম, কাইটা ফেলাম, তোর জবাই করে দেবো, যাব কথা কথা আমরা বলি না রাগ করে। এগুলো আমরা বলি, আমাদের কমন ওয়ার্ড যখন কারোর সাথে আমরা ঝগড়া করি। তো বিশেষ কোনো কারণে যদি ওই লোকটা মারা যায়, তখন আবার আমার উপর চলে আসে, হ্যাঁ আমি তোমার এটা বলছিলাম। তো একই ফর্মুলা যখন হচ্ছে আমরা তেল পাচ্ছিলাম না, গভর্নমেন্ট আমরা সবাই বলছি প্রয়োজনে তেলের দাম বাড়ান, কিন্তু আমাদেরকে তেল দিতে হবে। আমাদের গাড়ি চলছে না, আমাদের বাড়ি চলছে না, ফ্যাক্টরি চলছে না, তেল দেওয়া লাগবে, প্রয়োজনে তেলের দাম বাড়ান। গভর্নমেন্ট হুট করে তেলের দাম বাড়িয়ে দিল, আর গভর্নমেন্টের কিছু খুব হাই প্রোফাইল শিক্ষিত ব্যক্তিরা বললেন জনগণ বলছে তেলের দাম বাড়ানোর জন্য, তাই আমরা তেলের দাম বাড়াইছি। আমাদের তেলের দাম বাড়ানোর কোনো ইন্টেনশন ছিল না, জনগণের ডিমান্ডটা আমরা বাড়িয়েছি। ওনারা কোন লেভেলের হাই প্রোফাইলের শিক্ষিত লোক সেটা আপনি বুঝে নেন, আমারটা আমি জানি। দ্যাটস ওয়াই দেশে গ্যাসের যথেষ্ট সংকট। এই সংকট ফুরাবে না যতদিন না গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। ধন্যবাদ।